দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই বিল আইনে পরিণত হলে তোলা আদায়, দাদাগিরি, বেআইনি কার্যকলাপের দিন শেষ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার কি তবে তোলাবাজি সিন্ডিকেট রাজ্যের দিন শেষ? গুন্ডা দমনে একের পর এক পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সোমবার বিধানসভায় পেশ হবে এই বিল। জানা যাচ্ছে বৃহস্পতিবার বিএ কমিটির বিশেষ বৈঠক বসে। সেখানেই পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিল আইনে পরিণত হলে সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা হাতে পাবে সরকার। সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তার ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পারবে প্রশাসন। শুক্রবার রবীন্দ্র সদনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন, গুন্ডা দমন হবেই, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করব, কোনো রাষ্ট্রবিরোধী কাজ এখানে হবে না। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না। বলা বাহুল্য, বাজেটেও এই বিলের ব্যাপারে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য, 2026-এর বাজেটের গুরুত্বপূর্ণ ঘোষণা ত্রিধারা বা ত্রিশক্তি। সেখানে বলা হয়েছে 100 কোটি টাকা বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে পঞ্চায়েত বা লোকাল বডিজ কারোর কাছে অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না। এর ফলে স্থানীয় স্তরে হয়রানির শিকার হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে। বাজেট পেশের পরেই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, এই সরকার সামনের দিনে এমন এক আইন আনতে চলেছে যার ফলে সিন্ডিকেট রাজ ও বেআইনি অর্থ আদায়ের পথ বন্ধ হবে। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প। 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তারা পঞ্চায়েত বা লোকাল বডিজ কারোর কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না, কারণ এখানে রাজ্য স্তরে চুক্তি হয়, তাদের জমির ব্যবস্থা দেওয়া হয়, তারা ব্যাংক থেকে লোন নেন, ওখানে গিয়ে কেউ প্ল্যান আটকান, কেউ ট্রেড লাইসেন্স আটকান, বলেন তোলা দিতে হবে, আমার লোককে দিতে হবে, ফায়ার লাইসেন্সে করা হয়। এটা এই যে স্থানীয় স্তরে যে হয়রানির শিকার হন, এখান থেকে মুক্তি পাবেন যারা ন্যূনতম 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন। চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনছে। এই বিল আইনে পরিণত হলে বাহুবলীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পথ প্রশস্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে আগের সরকারের আমলে এই ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া তো দূর, বরং ঘুরপথে সাহায্যের অভিযোগ উঠেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই বর্তমান সরকারের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসার পাশাপাশি পূর্বতন সরকারের কড়া সমালোচনা করেছেন অনেকেই। যে আগেকার সরকারের কিন্তু এই জিনিসটা দেখতাম না। বড় বড় থেকে বড় বড় অধিক নেতা থেকে শুরু করে মাঝারি ছোট সবাই বিশাল ভাবে তো সম্পত্তি করেছে এবং সরকার কোন নির্লিপ্ত ছিল। চুরি তো এটা ছোটখাটো ব্যাপার, এইভাবেই আগেকার সরকার বা আগেকার যারা ক্ষমতায় ছিলেন তারা দেখতেন। এখন যিনি সরকারে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে আমরা দেখছি একেবারে অত্যন্ত একেবারে নীতি একেবারে সচল নীতির উপর দাঁড়িয়ে এবং একেবারে যেভাবে কঠোরভাবে উনি কথা বলছেন যে আমরা আইনের শাসন আনবো, দুর্নীতি রোধ করবো, খাবো না, যেটা মোদিজির কথা, খাবো না, খেতেও দেবো না, অর্থাৎ দুর্নীতি 1 পয়সা খাবো না, 1 পয়সা খেতে দেবো, এই যে একদম অত্যন্ত দৃঢ়ভাবে এটাকে বলা এবং আইন প্রণয়ন করা। এবং অর্থমন্ত্রীও আমরা দেখলাম বাজেট অধিবেশনে যখন বলছেন, তাহলে বোঝা যাচ্ছে সরকার কোন ধরনের নীতির মাধ্যম দিয়ে এগোতে চাইছে। এই বিলে বলা হয়েছে প্রথমে অভিযুক্তকে আটক করা হবে। বিগত 7 বছরের মধ্যে যদি একই অপরাধের দোষী সাব্যস্ত হয় বা কারোর নামে যদি 3টি আলাদা বিষয় চার্জশিট হয়ে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করে আটকের নির্দেশ দিতে পারে সরকার। ডিএম বা সিপিকে আটক করার নির্দেশ দেওয়ার ক্ষমতা দিতে পারে সরকার। আটকের নির্দেশ জারি হলে তা রাজ্যের যে কোনো জায়গায় কার্যকর হবে। অভিযুক্ত ব্যক্তি আত্মগোপন করলে প্রথমে হাজিরা নোটিশ দেওয়া হবে। নোটিশ অমান্য করলে 2 বছরের কারাদণ্ড কিংবা জরিমানা উভয়ই হতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার, জোর জবরদস্তি, তোলা আদায়, দাদাগিরি, বেআইনি কার্যকলাপের দিন এবার শেষ। রাজ্যে ভয় আউট, ভরসা ইন। ক্যালকাটা নিউজ।